আজকের ইফতারিতে রান্না করেছিলাম খিচুড়ি ও মুরগির গোশত। মুরগিটা ছিল খাসি মুরগি, তাই অনেক আয়োজন করে এই মুরগিটা রান্না করতে হয়েছে। খাসি মুরগিটা রান্না হতে একটু সময় বেশি লাগে, তাই আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকার গরম করে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং ফোড়নে দিলাম এখন তেজপাতা এবং শুকনো মরিচ। এরপরে অ্যাড করে দিব প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ। 2 কাপ পরিমাণ পেঁয়াজ দেওয়ার উদ্দেশ্য এটাই যাতে রান্নাটা খুবই পারফেক্ট এবং খুবই মজাদার হয়। মুরগিটা যেহেতু অনেক বড়, তাই পেঁয়াজ একটু বেশি লাগবে। এরপর দিয়ে দিলাম আদা কুচি এবং হালকা একটু ফ্রাই করে নিব। আদা কুচি অ্যাড করার পরে একে একে অ্যাড করে দিব কাঁচামরিচ, লবণ দিয়েছি আমি প্রায় 1.5 চামচ পরিমাণ। এরপর একে একে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সবই কিন্তু স্বাদের উপরই নির্ভর করে। 2টা ছোট ছোট টমেটো কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিব আদা বাটা এবং রসুন বাটা এবং তারপরে অ্যাড করে দিব জিরা বাটা। আমি সব কিছুই 1 চামচ পরিমাণ দিয়েছি। মশলা কষানোর জন্য প্রথমে আমি পানি অ্যাড করিনি, কেননা তেল এবং মশলার সাথে যে পানিগুলো ছিল এবং টমেটো থেকে একটা পানি বের হবে, সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি পানি অ্যাড করে আবারও মশলাটা কষাবো। খাসি মুরগিটা কষাতেও অনেক সময় লাগে, তাই আপনারা চাইলে কিন্তু মশলা না কষিয়েও অ্যাড করে দিতে পারেন মুরগির গোশতটা। কিন্তু আমি 2বার করে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি এবং পানিতে আবারও আমি সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় যে গোশত রান্নায় আমরা যত মশলাটা কষাবো এবং গোশত কষাবো, রান্নাটা খেতে ততই বেশি মজা লাগবে। মশলার যত নির্যাস সব কিছু গোশতের মধ্যে চলে যাবে আর ঝোলটা এবং গোশতটা খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি যে গোশতটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। মশলার সাথে গোশতটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আজকের এই গোশত রান্নায় আমি টমেটো এবং টক দই দুটোই ব্যবহার করেছি। এই দুটো ব্যবহারের কারণ এটাই যাতে গোশতটা খেতে একটু অন্যরকম লাগে এবং সবাই খেতে মজা পায়। আমি এখন অ্যাড করে দিচ্ছি টক দই। টক দইটা আমি হালকা একটু ফেটিয়ে নিয়েছি, তারপরে অ্যাড করছি এবং এর সাথে অ্যাড করে দিলাম আলু। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। এখনই কিন্তু আমি মুখটা আটকে দিব না। প্রেসার কুকারে যে কোনো রান্নাই খুব দ্রুত এবং সহজে হয়, কিন্তু প্রত্যেকটা রান্নাই যদি একটা পারফেক্ট নিয়মে করা যায় তাহলে সেই রান্নাটা খেতে মজা লাগে, সেটা হোক আলুর ভর্তা বা গোশতের তরকারি। এখন অ্যাড করে দিলাম দারচিনি ও এলাচের গুঁড়া। আবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি প্রায় 20 মিনিট মতো রান্না করে নিব। আমার প্রেসার কুকারে যখন 2টা সিটি হবে তখন আমি এটার রান্নাটা হয়ে গেছে বলে বুঝতে পারবো। প্রেসার কুকারে রান্না করলেই আমি বেশিরভাগ সময় সেটা আবার হাঁড়িতে ট্রান্সফার করে নিই। আজকেও তাই করেছি। রান্নার পরে আমি গোশতটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। আর এখন ইফতারিতে আমি খিচুড়ির সাথে এই গোশতটা সার্ভ করব। আপনারা কি ইফতারি খিচুড়ি ও গোশত খেতে পছন্দ করেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই ইজি মুরগির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর আজকে এখানেই সবার কাছে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।